আমাদের পরিবারের জন্যে এই ট্রিপটা ছিল খুবই স্পেশাল। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা রেল স্টেশন থেকে রাত 8:30টায়। আমরা উঠেছিলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। গন্তব্য স্টেশন ছিল শিলিগুড়ি জংশন। সারা রাত ট্রেন জার্নির পর প্রায় সকাল 8টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছাই। আগে থেকেই বুক করে রাখা দুটি গাড়িতে আমরা রওনা দিলাম। দুটো গাড়িতে ভাগ হয়ে যায় আমাদের 4 পরিবার। আমরা যাই আমাদের প্রথম গন্তব্যর দিকে, পেলিং। প্রায় দুপুর 12:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছাই। হোটেল থেকে দেখা যাচ্ছিল বিশাল ও সুন্দর কাঞ্চনজঙ্ঘা, যেন নিজেই আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, দূরে দূরে মেঘের খেলা। পাহাড়গুলো কখনো ঢাকা, কখনো আবার স্পষ্ট। ঠান্ডা হাওয়া মুখে লাগতেই মনে হচ্ছিল শহরের সব কোলাহল অনেক দূরে ফেলে এসেছি। পাহাড়ের নীরবতা ছিল ভীষণ গভীর, কিন্তু একদমই শান্ত। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময় যেন একটু ধীর গতিতে চলছে। এই পাহাড়, এই বাতাস, এই শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। পেলিং শুধু একটা প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর ইতিহাস, এর সংস্কৃতির জন্যেও খুবই বিশেষ। এই জায়গাটি সিকিমের প্রাচীন বৌদ্ধ ঐতিহাসের সাথে খুব গভীরভাবে জড়িত। এখানকার মঠগুলিও শুধু ধর্মীয় স্থান নয়, বরং পাহাড়ের জীবনের যে শান্ত চিন্তা আর বিশ্বাস তার প্রতীক। আমি দেখেছি পেলিংয়ের মানুষজন খুবই সহজ সরল আর শান্ত। তাদের জীবনযাত্রা ধীর, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে। ভোরবেলার পাহাড়ের রোদের আলো, প্রার্থনার ঘণ্টার শব্দ আর সারাদিনের স্বাভাবিক জীবন, সব কিছু খুবই শান্তভাবে এগিয়ে যায়। এই পাহাড়, এই বাতাস, এই সংস্কৃতি আর এই শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে যেন পেলিং শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি। সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল জীবন যেন নতুন করে অনুভব করার সুযোগ করে দিচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হবে আকাশে যেন তারা, কিন্তু এগুলি তারা নয়, এগুলি পাহাড়ে থাকা ছোট ছোট জনবসতি, যেগুলো রাতের মধ্যে জ্বলছে। আমাদের যাত্রার অন্যতম শান্ত আর পবিত্র জায়গা ছিল খেচুয়াপল্লী লেক। চারপাশে ঘন সবুজ বন আর পাহাড়ে ঘেরা এই লেকটি একদম নীরব। জলের ওপর ভাসতে থাকা পাতাগুলো যেন কেউ অদৃশ্যভাবে সরিয়ে রেখেছে, কারণ শোনা যায় এই লেকটা কখনো নোংরা হয় না। এরপর আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ফলস। ঝর্ণার কাছে দাঁড়িয়ে ঠান্ডা জলের ছিটে মুখে লাগতেই মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের স্নান করিয়ে দিচ্ছে। উঁচু পাহাড় থেকে নেমে আসা সাদা জলের প্রবল ধারা, সুন্দর আর একদম জীবন্ত। জলের ধারার সেই শব্দ আর চারপাশে সবুজ মিলিয়ে জায়গাটা ভীষণ প্রাণবদ্ধ লাগছিল। এই ঝর্ণাটার শুধু দেখবার জন্যে নয়, এর শব্দ, এর শক্তি আর এর সৌন্দর্য সব কিছু মিলিয়ে যেন গভীর চাপ সৃষ্টি করছিল। এরপর আমরা পৌঁছালাম পেলিং স্কাইওয়াক। স্বচ্ছ কাঁচের স্কাইওয়াকের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই মনে হচ্ছে যেন পাহাড়ের বুকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশ পাহাড়, মেঘ আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, সব কিছু মিলিয়ে দৃশ্যটা ছিল অসাধারণ। উঁচুতে দাঁড়িয়ে থাকা রাজকীয় মূর্তিটির করুণ আর শান্তির প্রতীক। তার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এখানে এসে শুধু চোখ নয়, মনও ভরে গিয়েছিল। প্রকৃতি আর বিশ্বাস দুটি যেন এক জায়গায় মিলছিল। এরপর আমরা পৌঁছলাম সাঙ্গাচোলিং মনস্টেতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনস্টে, এখানে ঢুকতেই মনটা যেন নিজে থেকে একেবারে শান্ত হয়ে গেল। হালকা বাতাস, প্রার্থনার পতাকার নড়াচড়া আর দূরে পর্বতের শান্তি, সব কিছু মিলিয়ে পরিবেশটা খুব শান্ত। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই জায়গাটা সত্যি আত্মার জন্যে এক শান্তির ঠিকানা। পেলিং স্কাইওয়াক, খেচুয়াপল্লী লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, সাঙ্গাচোলিং মনস্টে, সব জায়গাগুলি খুবই শান্ত আর সুন্দর।
প্রকৃতির এত কাছে থাকতে পেরে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। পেলিং খুব শান্ত জায়গা, ঠিক হয়তো এই কারণেই পেলিং আমার মনের মধ্যে সব থেকে কাছের স্থান নিয়েছে। দুরাত পেলিংয়ে কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হলাম পেলিং থেকে দার্জিলিং যাওয়ার পথে। গাড়ি ধীরে ধীরে পাহাড়ের রাস্তা বেয়ে নামতে শুরু করলো। প্রকৃতির কোথাও ঘন সবুজ বন, কোথাও আবার পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা নদী, আবার কখনো মেঘে ঢাকা বাঁকানো রাস্তা। পুরো পথটা ছিল চোখে পড়ার মতো সুন্দর। মন তো একেবারেই চাইছিল না যে পেলিং ছেড়ে আমরা আসি। এত সুন্দর, এত শান্ত একটা জায়গা, যেন প্রকৃতি চুপচাপ আমাদের বিদায় জানাচ্ছিল। ধীরে ধীরে যখন দার্জিলিংয়ে ঢুকলাম, পরিবেশটা একটু বদলাতে শুরু করলো। গাড়ির ভিড় বাড়ছে, মানুষের চলাচল বাড়ছে, এই পাহাড়ের শহরের ব্যস্ততা চোখে পড়ছে। দার্জিলিংয়ে এসে আমরা উঠেছিলাম হোটেল রেড রোজে। হোটেলটি ছিল দার্জিলিংয়ের একেবারে প্রাণকেন্দ্রে। চারপাশে বহু দোকান, রাস্তা আর শহরের সেই চেনা কোলাহল। পেলিংয়ের শান্ত পরিবেশের পর দার্জিলিংয়ে এসে একটু ব্যস্তই লাগছে। এই শহরে আলাদা একটা প্রাণ আছে, যা নিজের মতো করে মন ভালো করে দেয়। এরপর আমরা যা দেখলাম সেটি হলো বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন। ছোট্ট ট্রেনটা পাহাড়ের গা বেয়ে চলতে চলতে যেন গল্প বলছে। যদিও আমরা ট্রেনে উঠতে পারিনি, তবুও ওকে দেখতে দেখতে মনটা খুব ভালো হয়ে গেল। ট্রেনগুলি অনেকেই টয় ট্রেন নামে চেনে, আর এটি দার্জিলিংয়ের একেবারে প্রাণ বলতে পারো। এর ঠিক পাশেই ছিল বাতাসি আলুম, চারপাশে ফুলবাগান, নীল আকাশ আর পাহাড়ের ছোঁয়া। আর এর ঠিক পাশে রেল লাইনটা যেন গোল করে ঘুরছে। ছোট্ট টয় ট্রেনটা যেন পাহাড়ের সঙ্গে খেলতে খেলতে এগিয়ে যাচ্ছে। দৃশ্যটা এতই মুগ্ধকর যে আপনার একটু দাঁড়ালেই মন আপনা আপ ভালো হয়ে যায়। মেঘলা আকাশে প্রকৃতিও যে এত সুন্দর হতে পারে, এই দৃশ্যটি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। ভারতের সর্বোচ্চ রেল স্টেশনগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে এই ঘুম রেল স্টেশন। এটি সেই সর্বোচ্চ রেল স্টেশন যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। পেলিংয়ের তুলনায় এখানের জনবসতি একটু বেশি বললেই চলে, তাই অনেক মানুষের সমাগমও আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা পৌঁছালাম হ্যাপি ভ্যালি ইস্ট। চারিদিকের পাহাড় জুড়ে শুধু চা বাগান আর চা বাগান। ঠিক এখানে দাঁড়িয়েই বোঝা যায় দার্জিলিংয়ে চায়ের গল্পটা ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছিল। আর সবুজের মাঝে দাঁড়িয়ে মনটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। এরপর আমরা পৌঁছালাম পিসপ্যাগোয়া। এখানের পরিবেশটা এতই শান্ত আর পবিত্র ছিল। চারপাশে পাহাড়, নীরবতা আর সাদা একটা প্যাগোডা, সব কিছু মিলিয়ে মনটা একেবারে শান্ত। জায়গাটা যেন বলে দিচ্ছিল শান্তি আসলে আমাদের নিজের ভেতরে থাকে। দার্জিলিং থেকে ফেরার পথে আমরা একটা খুব সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে পাই, যার দুই পাশে শুধুই পাহাড়, সবুজ গাছ আর খোলা আকাশের নিচ দিয়ে চলতে চলতে যেন মনটা জড়িয়ে যাচ্ছিল। এর সাথে রাস্তার মাঝে অনেক সুন্দর সুন্দর সাইট সিন আমরা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছি আর মনে মনে ভাবছি এই যাত্রাটা যেন কোনোদিন শেষ না হয়। তারপর আমরা পৌঁছালাম আমাদের যাত্রার সর্বশেষ ভ্রমণস্থল লাপচা গ্রামে। সেখানে আমরা 4টে পরিবার মিলে একটি ছবি তুললাম, যেই ছবিটি আমাদের জীবনের একটি পাতায় সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে। কিছু খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, আবার ফিরে যাওয়ার জন্য আমাদের বাস্তব জীবনে, আমাদের বাড়ির পথে। গাড়ির ভেতর সবাই একটু ক্লান্ত ছিল, তবুও সবার মুখে ছিল একগাল হাসি আর আনন্দ। বড় থেকে ছোট সবার মনের মধ্যেই কাজ করছিল এক অদ্ভুত অনুভূতি। কিন্তু এই মনটা রয়ে গেল পাহাড়ে, এই সুন্দর স্মৃতিগুলোর সঙ্গে। এই ট্রিপটা ছিল খুবই সুন্দর, শান্ত আর স্মরণীয়।
জীবনে যদি সুযোগ পাই আমি আবার পেলিংয়ে আসব অবশ্যই। আমি সবাইকে বলবো একবার হলেও এই জায়গাগুলি ঘুরে দেখুন, কারণ অনুভূতিটা সত্যিই অসাধারণ। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই জায়গাগুলোর সৌন্দর্য আমি আপনাদের কাছে একটু হলেও ফুটিয়ে তুলতে পারি, তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরবর্তী ভিডিওগুলিতে আপনাদের সাথে দেখা হবে।